পরিচালক পলাশ বৈরাগী মানেই কিন্তু এক ঝাঁক ম্যাজিক, যে ম্যাজিকের ঝুলি থেকে কখনো আমরা উপহার পাই দীপান্তর, লালুর মতো মিষ্টি ছায়াছবি, আবার কখনো যাপন কথা বা ঘরের মতো শান্ত ছবিকে ছুঁয়ে দেখার জন্য হলপ্রেমী দর্শক মুখিয়ে থাকে পলাশদার হাত ধরে। পলাশদার চিত্রনাট্যের তুখর আঁচড়ে মন থমকে যায় মুহূর্তের পায়। তাই তো কখনো তার ক্যামেরা ছুটে চলে গ্রামের আলবে কোনো মেঠো পথের দিকে, আবার কখনো শহুরে আলিশান নেশায় ডুব দেয় মন। এবারও তার অন্যথা হয়নি। চিত্র পরিচালক মহাশয়কে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম নারীর টানে ঐতিহ্যের সন্ধানে। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন, তিনি হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি যে পূর্ণ করেন তা কিন্তু নয়, দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তার কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে দেবী কৈলাস ত্যাগ করেন। এর ফলে খাদ্যের অভাবে মহামারী ঘটে। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন, কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও অকাল ঘটে, অর্থাৎ ভিক্ষা মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারী এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন। সেই থেকেই মর্তে ধুমধামের সাথে পালন করা হয় অন্নপূর্ণা পূজা। প্রতি বছরের মতো এই বছরও চৈত্র মাসের শুক্লাষ্টমীতে পলাশদার মামাবাড়ি বারুইপুরের অন্তর্গত তাপুপুর গ্রামে অন্নপূর্ণা পূজার আয়োজন করা হয়। সেখানে প্রায় 200 বছর আগে জমিদার বেণীমাধব হালদারের হাত ধরে তাপুপুর গ্রামের জমিদারি আঙিনায় মা অন্নপূর্ণার পুজো শুরু হয়। তখন থেকেই সারা গ্রামের মানুষ থেকে শুরু করে বাড়ির সকলে মিলে পালন করে এই জমিদার বাড়ির পুজো। পুজো ঘিরে নানান মজা, নানান অলৌকিক ঘটনা রয়েছে নানান উপাচার, লোক সমাগম, সর্বোপরি এ যেন এক মিলন মেলার কেন্দ্রস্থল। কালের নিয়মে জমিদারি প্রথা না থাকলেও এখনো ওই 3 দিন জমিদার বাড়ির দালান মুখরিত হয় বাড়ির লোকদের এবং গ্রামবাসী সকলকে নিয়ে। বর্তমানে আগের মতো পুজোর গণ্ডি বড় না হলেও মায়ের পুজো হয়ে আসছে সেই ভক্তি ভরেই। অষ্টমীতে ভোগ বিতরণ, দশমীতে চাঁচড় এবং আবির খেলা এই পুজোর অন্যতম অংশ। যদিও পলাশদার মুখে শোনা যায় আগে কাদা খেলার রেওয়াজ ছিল, সেই কাদা খেলা দেখতে বহু দূর দূর থেকে মানুষ আসত। বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও এই মনের টানে আজও কিন্তু তাপুপুর গ্রাম অন্নপূর্ণা পুজোয় মুখরিত হয়ে থাকে মা অন্নপূর্ণার অন্নদায়িত্রী রূপকে দেখার জন্য, এবং সকলে মিলে বাড়ির লোককে নিয়ে হই হই করে কাটে 3 দিন। নমস্কার, আজকের আমি আমার মামার বাড়িতে এসেছি। আর এখানে অন্নপূর্ণা পুজো আমার ছোটোবেলা থেকে আসি, খুব আনন্দ লাগে। সারা বছরে তো সবার সাথে দেখা হয় না, দাদুদের সাথে, দিদার সাথে, মামাদের সাথে। আর এখানে অনেক বছর মানে খুব ছোটোবেলা থেকে অনেক সময় কাটিয়েছি। ছোটোবেলার অনেক অনেক ইতিহাস আমার মনে পড়ে, অনেক সময় কাটানো। আমার পাশে আছে আমার ছোটো মামা। তুই কিছু বল একটু এই বিষয়ে, পুজোতে কত আনন্দ হচ্ছে? আমাদের আগে অনেক আনন্দ হতো। আগে আমাদের পুজো একটা ঐতিহ্য ছিল, মানে অনেক রকম ঐতিহ্য আছে যেগুলো এখন আমরা আস্তে আস্তে ওগুলো অনেক কমে গেছে। যেমন আমাদের আগে দধি কাদা হতো বিসর্জনে, হ্যাঁ, তারপর খইমুড়ি বেলানো হতো। পুজো আসছে করলে আমাদের আগে খইমুড়ি বেলানোর জন্য আগে সবাই খইমুড়ি ভাজা হতো, হ্যাঁ, বাড়ি বাড়ি প্রত্যেক দিন সকাল সকাল সবাই উঠে একটা আনন্দ ছিল। এখন সেটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে, এখন সব যে যার কর্মে ব্যস্ত। তাহলেও এখানে অনেক মানে পরিবার সব লোকজন, হ্যাঁ, সবাই এই সময় সবাই আমরা সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে এই সময় এই কটা দিন আমরা মিলেমিশে আনন্দ করে পুজো আর্চা করি।
প্রথমত হচ্ছে যে সত্যম নিউজকে অনেক ধন্যবাদ আমাদের এই গ্রামে আসার জন্য। আর প্রতি বছরের জন্য নিমন্ত্রণ থাকবে সত্যম নিউজের প্রতিটা সদস্যর জন্য, প্রতি বছর আসবে। আর আমি প্রতি বছরই আসি, খুব আনন্দ লাগে। বেশি কিছু তো বলবো না, বড়রা অনেক বলে দিয়েছে। আমি হচ্ছি ষষ্ঠম বংশধর এই পরিবারের, মানে আমার মায়ের পক্ষ থেকে। আর তোরা তো পঞ্চম। থ্যাংক ইউ।